मार्को कौन है? হ্যালো আমার সিনেমাপ্রেমী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে যে টপিক নিয়ে কথা হবে সেটা হলো দুটো মুভি রিভিউ করব, একটা হলো মার্কো এবং মুফাসা, এবং যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আপডেট দেওয়ার আছে সেটা হলো সিকেন্দার, সালমান খানের আপকামিং ফিল্ম সিকেন্দার নিয়ে কথা বলবো। তো वो सब मेरे दुश्मन है। পুষ্পা 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 পুষ্পারাজ অনেক হয়েছে ভাই। পুষ্পারাজ নিয়ে অনেক মাতামাতি হয়ে গেছে। 2024-এ অনেক মাতামাতি সাউথ সিনেমা করেছে, অনেক কিছু হয়েছে। এবারে রাজ করতে যে আসছে অরিজিনাল বলিউড বক্স অফিসের কিং, অরিজিনাল বক্স অফিসের বাপ অফ লেভেল বক্স অফিসের, তোমরা সবাই জানো নামটা, সালমান খান, আমাদের ভাইজান। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, ভাইজানের বার্থডে দিনকে আসছে সিকেন্দারের টিজার। মাথা খারাপ হয়ে যাবে টিজার দেখলে। তো 27শে ডিসেম্বর দুপুর 11টার সময় আসবে টিজার। ঠিক 1 মিনিট 20 সেকেন্ডের টিজার হতে চলেছে টিজারটার। তো টিজারে আছে ব্যাপকভাবে অ্যাকশন সিকোয়েন্স এবং মাস্ক পরা একটা সিকোয়েন্স আছে সালমান খানের। তো বুঝতেই পারছো ভাইজান ফ্যানদের অবস্থা কি হবে। তো আমি একজন ভাইজান ফ্যান, তোমরা ভালোভাবে জানো। আমার ইনস্টাগ্রাম বা অন্যান্য ফেসবুক আইডিতে তোমরা যদি গিয়ে দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি কিরকম লেভেলের একটা ভাইজান ফ্যান। তো আমরা ভাইজান ফ্যান খুব এক্সাইটেড এবং আমরা ব্যাপকভাবে আশায় আছি যে ভাইজান এই মুভিটাতে আলাদা লেভেলের ক্রেজ তৈরি করবে। এবারে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ভাই রে ভাই, কি মুভি দেখলাম মার্কো। ভাই, যারা অ্যাকশন ফিল্ম পছন্দ করো, ভায়োলেন্স মুভি পছন্দ করো, কাটাকুটি, মানে একেবারে কি অবস্থা বুঝতেই পারছো, তোমরা টিজার ট্রেলার দেখেছো। তো যারা এখন এই মুভিটা দেখোনি তারা অবশ্যই মুভিটা দেখতে পারো। মুভিটার মধ্যে যা ভায়োলেন্স আছে, অ্যানিমেলকে তো ছাড়ো, কিল মুভি ছাড়ো, ভায়োলেন্সের কিছুই না এই মুভিটার কাছে। যারা এখনো পর্যন্ত দেখোনি এই মুভিটা, তাদের কিভাবে বোঝাবো, হাত পা ছিঁড়ে ফেলে দিচ্ছে, হাত পা কেটে ফেলে দিচ্ছে, বাচ্চাদেরকে পর্যন্ত মেরে দিচ্ছে, ওপেন, মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো একটা সিনেমা মার্কো। हर शब्द का हिसाब रखना होगा, ईच एंड एवरी वर्ड काउंट्स। রিসেন্ট মুভিটা রিলিজ হয়েছে, তো এই মুভিটা তোমরা অবশ্যই গিয়ে দেখতে পারো। যারা অ্যাকশন ফিল্ম দেখতে পারো, স্টোরি কন্টেন্ট লাইন খুব একটা জোর না, খুব একটা খারাপও না, দেখতে যে খারাপ লাগবে সেরকম না। শুধুমাত্র যদি অ্যাকশন দেখার জন্য বলে থাকি তাও না, অ্যাকশন তো আছেই, সেই সাথে তোমরা একটা ভালো গল্পও পেয়ে যাবে। খুব যে স্টোরির ওপরে একটা জোর আছে তা না, কিন্তু ভাই অ্যাকশন যেভাবে করেছে ভাই, ইন্ডিয়ায় ফার্স্ট টাইম এরকম একটা অ্যাকশন সিকোয়েন্সের মুভি হয়েছে ভাই, সেই লেভেলের অ্যাকশন। যারা অরিজিনালি ভায়োলেন্স মুভি দেখতে চাও তারা দেখতে পারো। का ऐलान कर चुका है वो। তবে হ্যাঁ, একটা কথা তোমাদের বলে রাখি, এই মুভিটা দেখতে দেখতে থিয়েটারে অনেকে উল্টি করে ফেলে দিচ্ছে, ভয়তে হাঁপিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা, হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা। এরকম ধরনের অ্যাকশন সিকোয়েন্স আছে এই মুভিটার মধ্যে। তো অ্যাকশনকে একটা অন্য লেভেলে নিয়ে গিয়েছে, কিন্তু এই মুভি থিয়েটারে কিভাবে সার্টিফিকেট পেয়ে গেল সেটা হচ্ছে ব্যাপার। তো এই মুভিটা তোমরা অবশ্যই দেখতে পারো, আর তোমরা কিভাবে দেখবে তোমাদের জোগাড় তোমরা করে নিতে পারো সেটা আমি জানি। তো আমারও সেরকমই একটা ব্যাপার। যাই হোক, আর যে মুভিটা দেখতে গিয়েছিলাম সেটা হলো মুফাসা মুভিটা সবার কাছে একটা প্রিয় মুভি। এর আগে হয়তো তোমরা সকলেই দেখেছো দ্য লায়ন কিং সিনেমা, সেই লায়ন কিং এর একটা ইকুয়াল পার্ট, তো দ্য লায়ন কিং এর সেকেন্ড পার্ট। তো এই মুভিটার মধ্যে এসআরকে এর ভয়েস আছে, সেই সঙ্গে আব্রাহাম, আরিয়ান খান এবং বলিউডের কিছু আরো নামি দামি অ্যাক্টরদের ভয়েস আছে। তো শুধুমাত্র এসআরকে এর ভয়েসের জন্য এসআরকে এর ফ্যানরা তো অবশ্যই যাচ্ছে মুভিটা দেখতে। এই মুভিটা মুফাসার থেকে দ্য লায়ন কিং যেটা পার্ট 1, ওটা আমার কাছে বেটার লেগেছে, একদমই বলছি তোমাদের সঙ্গে অনেস্ট, বেটার লেগেছে। এবং এখানে ভয়েস শাহরুখ খানের মাথা খারাপ করা, এবার তো এসআরকের ভয়েসের জন্য এই মুভিটা বিশালভাবে ইন্ডিয়ায় ছাড়া ফেলেছে। তো এই মুভিটাও একটা ভালো মুভি করেছে, খারাপ না, অ্যানিমেটেড পিকচার এবং বাচ্চাদের দেখার জন্য একটা বেস্ট মুভি। এই মুভিটাও অবশ্যই তোমরা দেখতে পারো এবং গল্পটাও খুবই ভালো। নেগেটিভ পয়েন্ট যেটা আমার লেগেছে মুভিটার গান নিয়ে যেটা বোঝানোর চেষ্টা করেছে, মানে মুভিটার মধ্যে কিছু গল্পের যে প্লট সেগুলো বোঝানোর জন্য গান কি ইউজ করা হয়েছে। তো গানটা শুনতে ভালো লাগছে, কিন্তু তারপরেও একটু যেন হতাশা মতন লাগছে, কারণ গানটা না হলেও যেন ঠিকঠাক লাগতো। তো সিনেমা লাভারদের জন্য এই মুভিটাও একটা ঠিকঠাক মুভি। তো তোমরা এই মুভিটা গিয়েও দেখতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, সবাই ভালো থেকো, বাই বাই।